নবীজি বলেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার কি, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না। এই যুবক ভাইরা, জুম্মার নামাজ পড়তে গিয়ে তোমরা কি করো? জিন্সের প্যান্ট পরো, খবরদার জিন্সের প্যান্ট পরো, কিন্তু নামাজ পড়তে গিয়ে তোমরা কিন্তু ওটা করতে যাও না, আপনার কি বলে ওই পায়ের গাঁটের নিচে কাপড়টা ঝুলিয়ে নিও না, কাপড়টা একটু তুলে নিও দয়া করে, কারণ রাসূলুল্লাহ নিষেধ করেছেন নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না। এক নাম্বার, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না পুরুষদের। আর দু নাম্বার কি, খুব ইম্পর্টেন্ট কথা এটা, কি, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। আরে 2020 সালে করোনা রোগ আসতে সব মাস্ক পরে 4-5টা করে মাস্ক পরে জুম্মার নামাজ পড়ছে, মনে আছে? হাওয়া বাস্তব কথা। আল্লাহ, আচ্ছা বলেন তো বাপ, এই পৃথিবীর মালিক কে? হ্যাঁ, খাওয়াবার মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? সারাবার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? নামাজ রাখার, নামাজে কথা হয় কার সাথে? মুখ ঢেকে। আল্লাহ ফেরেশতাদের বলে, দেখ কারবার দেখ, ও আমার সঙ্গে কথা বলতে এসে মুখ ঢেকে, আর বইয়ের কাছে শোয়ার সময় তখন তো মাস্ক পরো না, তখন পরো না। ভেবে দেখেছেন আমার বাপেরা কথাগুলো বাড়ি থেকে ভাববে। চলো বাপ, এবার আসছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি, এগুলো মনে রাখবেন। অসুবিধা হচ্ছে বাপ আমার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? খাবার আগে হাত ধোয়া, মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দস্তরখানা বিছানো, মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া, মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দোয়া বলা, মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে এই 3 আঙ্গুলে খাবার তোলা, নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। আর এই চাচা কি করে? 3 আঙ্গুলে মাল তোলে, 5 আঙ্গুলে গাবা 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 মারতেছে, বাপরে বাপ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? নবীজি বললেন খাবার শেষে আঙুলটাকে চাটবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে পরিষ্কার করে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহ রাসূল যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম রাসূলুল্লাহর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন। আর আপনি খেতে বসছেন, আল্লাহু আকবার, কি পিছে মরিছে মুক্তি সে আপনি খেতে বসে। আচ্ছা বাপেরা, আপনারা ইসলামের জিনিসগুলো শিখবেন কার থেকে? কাদের থেকে শিখবেন বলুন বলুন? এই আলেম ওলামাদের থেকে শিখবেন তো না? আমি নিজেই যদি ভুল পথে চলি, কার থেকে শিখবেন? এই জন্য বাবা হাক্কানি আলেমের খুব অভাব। কি বলছে বাপেরা? এদিকে প্লিজ অ্যাটেনশন। এবার আসছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতটা পরিমাণ খাবে, পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়, আর জায়গা নেই ফুচকা টুচকা, কে একদম পেট ভর্তি, মাল হজম হচ্ছে না, বমি করে দিল। রাস্তার উপরে গিয়ে বমি করে দিয়েছে। বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর সে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা। এই মিষ্টি খাবার সুন্নত বলে 70 পিস, আশ্চর্য। এর নাম ইসলাম নয় আমার বাপেরা, এগুলো মাথায় রাখুন। এই বিশ্বনবী শুধু তাই নয়, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, এই শাহাদাত আউন তুলে তুলে না বলেন না বাপ। আচ্ছা যে আলহামদুলিল্লাহ, শাইখুল ওস্তাদ এসে গেছেন। একবার তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সৈয়দ সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। হ্যালো, নারায়ে তাকবীর। ফুরফুরা দরবার শরীফ জনাব হযরত মাওলানা ডক্টর আব্দুল বাহাউদ্দিন সাহেব 2 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন। নারায়ে তাকবীর। এবার আসছি, এই যে আমি আপনাদের সঙ্গে আউন তুলে তুলে কথা বলছি না, বলেন না বাপ। হ্যাঁ, এই শাহাদাত আউন তুলে কথা বলতেন একজন নবী। আমরা কিন্তু জানি না, কোন ব্যক্তি যদি এই আউন তুলে কথা বলে আমরা কি বলি? এই আউন লাবা, তাই না? খবরদার বলবেন না, শুনে নিন, এটা একটা নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন, তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন এই শাহাদাত আউন তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। সে নবীটার নাম বলছি কোরআনে আয়াত দিয়ে, ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। পবিত্র কোরআন 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়াম, আল কোরআন। আল্লাহ বলছেন তোমরা ইদ্রিস নবীকে স্মরণ করো, ইদ্রিস নবীকে স্মরণ করো, মনে রাখবেন। আচ্ছা এখানে কেউ দর্জি আছেন? দর্জি আছে অনেকে?
ও বাবা বলুন না, দর্জির কাজ করে তো অনেকে। শুনে নিন, প্রত্যেকটা নবীর পেশা হলো আলাদা আলাদা। কোন নবী কোনদিন উম্মতের পয়সায় খাবার আশা পড়ে থাকতেন না। মনে রাখবেন, আল্লাহ নবীর হাদিস, আল কাসিবু হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ, মেহনতকারী পরিশ্রমকারী হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন নবী উম্মতের পয়সায় খাবার আশায় থাকতেন না, পরিশ্রম করে খেতেন। আদম নবী চাষী ছিলেন, চাষ করে খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস নবী দর্জি ছিলেন, দর্জি। পৃথিবীর সর্বপ্রথম এই সেলাই করা জামা পরেছেন না আপনারা? হ্যাঁ, এই সেলাই করা জামা পরতো সর্বপ্রথম ইদ্রিস নবী ছিলেন প্রথম সেলাই করতেন। তার আগে লোক কি পরতো? চামড়া, পশুর চামড়া, অন্যান্য জিনিসগুলো পরতো, সেলাই করা মাল পরতো না। সর্বপ্রথম সেলাই করা মাল তৈরি করেছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন দর্জি। আমার দর্জি ভাই যারা আছেন, মানে কাপড়ের কাজ করেন যে সমস্ত ভাইরা, মনে রাখবেন এটা একটা নবীর সুন্নাত। চলুন এবার আসছি, অনেকে রাজমিস্ত্রি আছে না, আছে না ভাই? এই রাজমিস্ত্রি ভাইরা দুঃখ নেবেন না, এটাও একটা নবীর সুন্নাত। একজন নবী করতেন পেশা, একটা নবীর পেশা ছিল রাজমিস্ত্রি। কে জানেন? সেটা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম নবী ছিলেন রাজমিস্ত্রি, ঘর তৈরি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালাম ওই যে লোহা দিয়ে কাজ করে, ওরা কি কামার। দাউদ নবী লোহার তৈরি জিনিসপত্র করতেন, কোরআনে আছে। লোহার তৈরি জিনিসপত্র করে তিনি ব্যবসা করতেন, চলতেন। কোন নবী তার উম্মতের পয়সার উপরে নির্ভর করে থাকতেন না। আল কাসিবু হাবিবুল্লাহ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, পরিশ্রম করে খাবেন। পরিশ্রম করে খাওয়াটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি আমার হাতে হাত দিয়ে আরেকটা কথা বলেছে, বুখারী হাদিস। কটা বলবো বাপ? বুখারী হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, যারা তাদের পিতামাতার পরিচয় লুপ্ত করে দেয়, পিতামাতার পরিচয় দেয় না ভালো, অন্যের পরিচয় নিয়ে আনন্দ লাভ করে, তারা হলো জাহান্নামী। নিজের বাপকে হারিয়ে ফেললেন, নিজের মাকে হারিয়ে ফেললেন। বাপের হাতে নিজের বাপকে, আব্দুল্লাহ এই একটা মৌলী সাহেবকে, মৌলানা সাহেবকে আপনি আব্বাজান বলছেন, আর নিজের বাপকে আব্বাজান বলতে লজ্জা লাগলো আপনার? খবরদার নয়। একজন মৌলী সাহেবের হাতে, আমার হাতে হাত দিয়ে আপনারা 500 টাকা দিয়ে মুসাফা করবেন? শুনে রেখে দিন, আমার হাতে হাত দিয়ে 500 টাকা দিয়ে মুসাফা করে যে নেকি পাবেন, যে সওয়াব পাবেন, যে নেকি পাবেন, তার থেকে লক্ষ গুণ বেশি সওয়াব পাবেন 50 টাকা দিয়ে আপনার বাপের হাতে হাত দিয়ে একবার বলবেন, আব্বা আব্বা টাকাটা রেখে দিও, চা খেয়ে নিও। কলজে ভরে বাপ মা দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, কতগুলো হয়তো সাময়িক খারাপ লাগবে শুনতে, কিন্তু বাস্তব কথা আমি বলে গেলাম বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। তাই আল্লাহ পাক বললেন, আচ্ছা, যে কথা বলতে গিয়ে আমি চলে গেছিলাম, কি একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু, নইলে প্রশ্ন রয়ে যাবে। লাস্ট আমি বলে দিলাম, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য হলো অ্যাপোস্ট্রফিস এস। কি বললাম বাপ? তাড়াতাড়ি। আমি একটু স্পিডে কথা বলছি, কেন জানেন? কেন স্পিডে কথা বলছি বলে দিই। চৈতলের মানুষ শিক্ষা দীক্ষায়, চিন্তা ভাবনার চেতনায় অনেক উন্নত, এজন্য একটু তাড়াতাড়ি কথাটা বলে মূল জিনিসটাকে বোঝাতে আমি চাইছি। মনে রাখবেন, অ্যাপোস্ট্রফিস এস কিরকম? অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তাই তার মতে চন্দ্র খোদা, সূর্য খোদা, গঙ্গা খোদা, বড় বৃক্ষ খোদা, কোন প্রাণী খোদা, সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে, এটা তার বিশ্বাস। আর মুসলিম ছেলেরা বিশ্বাস কি? এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার, চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে বলুন। আমার বাপেরা, আরো অনেক পার্থক্য আছে। আল্লাহ পাক বলছেন, বান্দা পৃথিবীতে তোদের পরিচয় হলো মাত্র দুটো, 1 নাম্বার 100% ঈমান আনবি, 2 নাম্বার ভালো কাজ করবি। আমি বলেছিলাম না, আমাদের বিশ্বাসটা আল্লাহর উপরে 100% নেই। আমরা মুখে আল্লাহকে বলি 100%, কাজে করি না। যারা আল্লাহ 100% বিশ্বাস করে, তারা এক একটা আল্লাহর ওলি হয়েছে। দুটো এক্সাম্পল দেবো বাপ, দুটো এক্সাম্পল সহজে বোঝার জন্য। 100% ঈমান, 100% ঈমান কাকে বলে একটু শুনে নিন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে তার কবর, নাম শুনেছেন? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে, তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে কি করছে জানেন? তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ছিলেন। এমন সময় পড়া কমপ্লিট, পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্য কি? পাথরটা ফেলে দেবে,
খাজা মঈনুদ্দিন চিশতির মাথায় পড়বে, পাথর চাপা পড়ে মারা যাবে। খাজা মঈনুদ্দিন চিশতির ঈমানটা কত মজবুত দেখুন, 100%। পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন। এক নম্বর বলেছিলেন, হে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি এটাই বিশ্বাস করব তকদিরে আমার পাথরেই মৃত্যু লেখা ছিল, কোনো দুঃখ হবে না। কিন্তু পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে, পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা। আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে, এরই নাম 100% ঈমান। আচ্ছা বাবা, এই খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের পাথরের ঘটনাটা বলতে আপনারা বুঝতে পারেননি, পেরেছেন তো? আচ্ছা, এটা বলতে কতক্ষণ লাগলো আমার? ক মিনিট সময় লাগলো? হার্ডলি 2 মিনিট। হ্যাঁ, এই 2 মিনিটের কথাটা যদি কোনো বক্তা 20 মিনিট ধরে বলে, আমার খাজা হুজুর গাছের তলায় বসে 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 কি করছিল, মূল জিনিসটাকে না বলে আমরা ব্যাখ্যা করতে গিয়ে এত অতিরঞ্জিত করি আর মূল জায়গাটা হারিয়ে ফেলি, ঠিক না বেটি? আর একটা বলছি, 100% ঈমান কাকে বলে দেখুন। কেন কথাটা বললাম? এখন মডার্ন সায়েন্সের যুগে গো বাপ, মডার্ন সায়েন্সের যুগে এইরকম আর চলে, সম্ভব নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই আমার পকেটে মোবাইলটা আছে, অ্যান্ড্রয়েড সেট। এই মোবাইলটা ওই বুড়ো লোকটা দেন, ওই বুড়ো লোকটাকে দেন, এই মোবাইলের কিচ্ছু জানে না, দেন কিচ্ছু জানে না। কিন্তু এই মোবাইলটা একটা বাচ্চাকে দেন, এর ঘেঁটে গোষ্ঠীর 12টা বাজিয়ে দেবে, ঠিক না বেঠিক? বাস্তব কথা, এটা মডার্ন সায়েন্সের যুগ বাপ। চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। 100% ঈমান কাকে বলে দেখুন। মুসাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছে। এই উত্তর 24 পরগনার ঘটনা। শিয়ালদা থেকে মাটিন ট্রেন চলতো বনগা পর্যন্ত। তা গোবরডাঙ্গা বলে একটা স্টেশন আছে, আপনারা জানেন। উনি ট্রেনে উঠে পড়েছিলেন, একটা বগিতে, খালি বগিতে উঠেছিলেন। তো গোবরডাঙ্গা স্টেশনে খালি বগিতে, ওই বগিতে একটা দারোগা বাবু উঠেছিলেন, শেষ বাবু। উঠেই বলছেন, এই বুড়ো, এখানে উঠেছো কেন? উনি বলতেন, উনি তখন 92 বছরের বয়স্ক মানুষ। উনি বলেছিলেন, বাবা আমি বুড়ো মানুষ, উঠে পড়েছি, তাই কি করব? তখন খুব উল্টোপাল্টা বলতে বলতে, কঠোর কথা বলতে বলতে বলেছে, আমি তোমাকে গুলি করে দিতে পারি। বলছে, বাবা তুমি গুলির ভয় দেখাও না, গুলির ভয় দেখাও না। আমার আল্লাহ যদি তোমার গুলিতে আমার মৃত্যু লাগে তকদিরে, তো মৃত্যু হবে। আর তুমি হাজারো গুলি করলে আমার মৃত্যু হবে না, আল্লাহ যদি তকদিরে মৃত্যু না রাখে। এই কথা বলার সাথে সাথে দারোগা বাবু ওনাকে গুলি করেছিলেন। গুলিটা বেরোয় না, বাইরে গুলি করেছে, গুলিটা বেরিয়ে গেছে। এরই নাম 100% ঈমান। জোরে বলুন। আচ্ছা, এই গুলির ঘটনাটা বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে বলুন? আর এইটাকে যদি 20 মিনিট চালায়, আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ট্রেনে বসে বসে গুলি 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 কোন দিকে গুলিটা? বাপ, কথাগুলো শুনতে সাময়িক খারাপ লাগবে, কিন্তু বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে। তাই আল্লাহ বললেন 100% ঈমান আনো, 100% ঈমান আনো। আর কি? ওয়া আমাল সলিহা, পৃথিবীতে ভালো কাজ করো। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাও না। তাই আল্লাহ পাক বলছেন, এই জিনিসগুলো দেখ, আমাকে একবার স্মরণ কর। ইয়া আইয়ুহান নাসু যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সেই বলেছিলাম, হে মানব জাতি, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো। এই পৃথিবীর জমিনে তোমার দেহের মধ্যে কি নিয়ামত দিয়েছে একবার লক্ষ্য করে দেখো। তোমারও চোখ দিয়েছি, ওরও চোখ দিয়েছি, ও দেখতে পায় না, তুমি দেখতে পাও। তোমারও কান দিয়েছি, ওরও কান দিয়েছি, তুমি শুনতে পাও না, ও শুনতে পায়। শুধু তাই নাই, তোমারও জিভ দিয়েছি, ও কথা বলতে পারে না, তুমি কথা বলতে পারো। একবার তুমি লক্ষ্য করে দেখো, এই পৃথিবীর জমিনে তোমারও ব্রেন আছে, ওরও ব্রেন আছে। ও বোকা কিছু পারে না, তুমি খুব অনেক কিছু করে ফেলেছো। আল্লাহ বলে, জিনিসগুলো দেখো আর একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলে, বান্দা একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীর জমিনে আমার সামনে একটা মাইক্রোফোন আছে না, বলুন না? আচ্ছা, এটাকে যদি এমন করছি, কিসের মাধ্যমে হচ্ছে বলুন তো দেখি? এই যে ফোল্ডিং করছি, দেখাচ্ছি, এখানে একটা নাট আছে, নাটটার মাধ্যমে এদিক ওদিক হচ্ছে, তাই না? আল্লাহ বলে, সামান্য একটা মাইক্রোফোনকে ফোল্ডিং করছি নাটের মাধ্যমে। আর তুই একবার লক্ষ্য করে দেখ, তো 6 ফুট লম্বা একটা বডি কিভাবে মুহূর্তের মধ্যে শীতকালে ফোল্ডিং হয়ে যায়। ঠিক আছে, বাস্তব কথা। গরমকালে শ্বশুরের দেওয়া 6-7 খাট এসির ভিতরে লম্বা হয়ে শুয়ে পড়লো একদম। আবার শীতকালে 6 ফুট লম্বা বডি 2.5 ফুট হয়ে গেছে, পুজো হয়ে মা।
আল্লাহ বলছে একবার লক্ষ্য করে দেখ তোর এই জোড়ের মাঝখানে কটা নাট রয়েছে, একবার খেয়াল করে দেখ, একটাও নাট নেই রে, বিনা নাটে তোর দেহটাকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা লক্ষ্য করে দেখ আমার নিয়ামতগুলোকে চিন্তা ভাবনা কর। এই পৃথিবীর জমিনে তোর একটা মেশিন তৈরি করলি, তার নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বুঝলেন তো বাপেরা? আল্লাহ বলে তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তার বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? মানে বরফ জমিয়ে দিয়ে তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া মাল চলে না। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসিয়ে রেখেছিস, আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। এ চৈতলের মানুষরা একবার লক্ষ্য করে দেখ। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 30-29 নম্বর পারা। আল্লাহ বলছে নবী ওদেরকে বলে দাও, পানি যখন গরমকালে মাটির তলায় চলে যায়, কে ওদের প্রবাহিত পানি এনে দেয়? কে এনে দেয়? জোরে বলুন। আল্লাহ বলে আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। পবিত্র কোরআন 27 নম্বর পারার একেবারে 15 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা ওয়াকিয়া। আল্লাহ বলে ওরা আকাশের দিকে লক্ষ্য করবে, দেখো আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন, ওরা কি একবার চিন্তা করে যে পানি ওরা পান করে? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, ওরা ওই পানি অবতীর্ণ করে না, আমি আল্লাহ অবতীর্ণ করি। কে করে? আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে এমন জায়গা আছে পানি পায় না, আবার এই পৃথিবীর জমিনে এমন জায়গা আছে পানি অঢেল চলে যায়, ঠিক না বেটি? লোক ভেসে যাচ্ছে। আল্লাহ বলে বান্দা লক্ষ্য করে দেখ, এই পৃথিবীর জমিনে এক টুকরো লোহা তুই ফেলে দিলে পানিতে ডুবে যায়, আর লোহার একটা জাহাজ তুই মাথা থেকে মাথা চলে যাচ্ছিস। বান্দা একবার লক্ষ্য করে দেখ, এই পৃথিবীর জমিনে সব কিছু দিয়েছি কোরআনের ভিতরে। এই জন্য আমি আল্লাহ তোদেরকে বলছি বান্দা, এই কোরআনকে তোরা চিন্তা কর, এই কোরআনকে নিয়ে ফলো কর, এই কোরআনকে নিয়ে গবেষণা কর। পৃথিবীর জমিনে কোনো সমস্যা তোদের থাকবে না। বিপদে পড়েছিস, কাউকে ডাকতে হবে না, আমার কাছে চলে আয়, আমার ঘরে চলে আয়, অজু করে নে, অজু করে 2 রাকাত নামাজ আদায় কর। সালাতুল হাজাত, কি বললাম? তো সালাতুল হাজাত পড়ে না অনেকে, তাহাজ্জুদই পড়ে না কোনো মৌলভী সাহেব অনেকে, আর তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বক্তা আছে ও বাপ, আমি কথা বলে ফেলি না, খারাপ ভাববেন না। কত বক্তা আছে গো বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে গো বাপ। আর কি বলবো, আর শুনে লাভ নেই, ওসব ছেড়ে দেন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ বলে বান্দারি তোর বিপদ হয়েছে, কাউকে ডাকতে হবে না। আমার রাসূলের যখন মনটা খারাপ হতো, রাসূল কাউকে কিছু বলতেন না, সোজা ওযু করে মসজিদে নববীতে এসে নামাজ পড়ার পরে রাসূলের মনটা ভালো হয়ে যেত। আর আমরা কি করি? দুঃখ হয়েছে, বিপদ হয়েছে, যে বন্ধু বিড়ি খায়, বিড়ি খাওয়ার বন্ধু, তার কাছে কি গল্প করছি? সে বলছে, আল্লাহ বলছে বোকা কোথাকারে, তুই ওর কাছে গল্প করছিস? ও তোর বন্ধু, ও তোর বিড়ি খাওয়া বন্ধু। তুই যতক্ষণ বিড়ি দিবি, যতক্ষণ চা খাওয়াবি, ততক্ষণ তোর হয়ে কথা বলবে, তারপরে তোর সঙ্গে ঝামেলা হবে, পুরাতন কথাগুলো তোর বেইজ্জতি করবে, ঠিক না বেটি? আল্লাহ বলে কথা যদি বলতে হয় আমার সঙ্গে বল, কথা যদি বলতে আমার সঙ্গে বল, আমার ঘরে চলে আয়, আমার ঘরে চলে এসে তুই দুঃখের কথাগুলো সব একটা একটা করে বল। আমি আল্লাহ তোর প্রত্যেকটা কথা শুনবো, আর তোর সমস্যার সমাধান আমি আল্লাহ করে দেব। আমরা কিন্তু এটা করিনি গো বাবা। এই জন্য আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, এই পৃথিবীতে আপন বলে কেউ নেই, কেউ আপন বলে নেই। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞানে হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ি কাঁপি কাঁপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউতুর জান যাবে লইয়া, ঘরওলা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া।
তোর ধনে অন্য জনে উড়াইবে বাগার, তুমি হবে খোরাক ও মাটির উপকার। বাপেরা এই পৃথিবীর জমিনে আপন বলে কেউ নেই। বাপেরা এই মিলাদ কমিটির একজন ব্যক্তি হাজী কাসেম আলী, আবুল কাসেম সাহেব, তিনি অসুস্থ, তার জন্য দোয়া করা হবে। হুজুর কেবলা দোয়া করবেন। আপনাদের কাছে আমি আপনাদের অনুরোধ করে যাচ্ছি, বাবা এই কোরআনের তাফসিরকে আপনারা বন্ধ করবেন না, কোরআনের মাহফিলটা করবেন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। এই কোরআনের মাহফিল এই এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি বাপ, চেষ্টা করেছি। আমার তেমন ইলিম কালাম তেমন কিছু নাই, তেমন জ্ঞান নেই, তেমন বড় আলেম আমি নই। যতটুকু আল্লাহ বলিয়েছেন এই ততটুকু আল্লাহ কোরআন থেকে একটু বলতে পারার চেষ্টা করেছি। আল্লাহ যতটুকু বলিয়েছেন বলেছি বাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এই কোরআনের মাহফিলকে বন্ধ করবেন না। কমিটির মধ্যে হয়তো একে অপরের মনোমালিন্য হতেই পারে, হাতের আঙুল পাঁচটা সমান নেই বাপ, হাতের আঙুল পাঁচটা সমান নেই। আছে? আরে ভাই বলুন না, আছে, কিন্তু এক জায়গায় সমান হয়ে যায় কখন জানেন? ঘুষি মারার সময় তখন দেখবেন সব এক জায়গায় হয়ে গেছে। এমনি সময় দেখে সব আলাদা আলাদা, কেউ কারোর মিল নেই। এ বড়, এ ছোট, এ মেজো, এ আবার বেঁকা, এ আবার অন্যরকম, ইত্যাদি ইত্যাদি, সরু, এ মোটা, অনেক কিছু। হাতের আঙুল পাঁচটা সমান নেই বলি, কিন্তু বেটা এক জায়গায় সমান হয় কখন জানেন? ঘুষি মারার সময় একদম তখন এক জায়গায় হয়ে যায়। তো বাপেরা ভুল ভ্রান্তি হতে পারে, এক জায়গায় হয়ে যায়। আমার বলার উদ্দেশ্য হলো এটাই বাপেরা। আর কে শহীদুল ভাই 2 বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে, তার রুহে মাগফিরাতের জন্য একটু দোয়া চাওয়া হবে বাপ। শেষ কথা বলে যাচ্ছি, একটা কথা বলতে বলতে চলে গেছিলাম, মনে আছে কি? কবরের কথা মনে পড়ছে? হ্যাঁ ওই আচ্ছা 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 আচ্ছা, ওহ কথা বলি রে বাপ। এজন্য এই সূরাটার ব্যাপক আলোচনা, বললাম না 3টে আয়াত হয়েছে মোট। আমার বাপেরা অসুবিধা হলো আপনাদের? আচ্ছা আমার কথা বুঝতে অসুবিধা হয়েছে বাবা মা? চলেন। তলাক শব্দের অর্থ হলো তলাক, তালাক নয়। তলাক মানে তৈল আমারিব ক, তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমারিব ক, তয়াকার লয়াকার ক, তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে তালাক বলি। অবাব উচ্চারণে পার্থক্য হলে মানেও পার্থক্য, মনে রাখবেন। আর একটা কথা বলে যাচ্ছি, এই পৃথিবীর নিচে চলে গেলে মাটির তলায় যখন যাবেন কবরে, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না। তুমি পীর সাহেব, মরি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব কাউকে চিনি না, তোমার আমলটাকেই আমি চিনি। 4 নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। জোরে বলুন। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম।